জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শশী প্রভৃতির সহিত ঠাকুরের মিলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ করব। পর্ব 659, পৃষ্ঠা সংখ্যা 430। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি পুথিকার ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে এতদিন যাবৎ তবুও তোমার লীলাগান কীর্তন ইত্যাদি লিখেছি, কিন্তু এখন এসে ঠেকে গিয়েছি। ঠাকুর তুমি দয়া করো, আমার কণ্ঠে এসে বসো, আমাকে দিয়ে বলাও, আমার হাত দিয়ে যেন তোমার লীলা কথা লিখতে পারি। এবারে তো তুমি ঐশ্বর্য লুকিয়ে এসেছো, বাইরে থেকে বিশেষ কিছু চেনা যায় না, দেখা যায় না, যেন রাজা নিজে ছদ্মবেশে নগরী ভ্রমণ করতে বেরিয়েছে, 2-4 জন মাত্র তাকে জানে, আর বাকি কেউ জানে না। সেই মতোই তুমি এসেছো, একেবারে সমস্ত কিছু লুকিয়ে দরিদ্র ব্রাহ্মণের ঘরে কামার পুকুরে একমাত্র একজন কামারিনী আছেন, ধনী কামারিনী, বাল্লিকা বিধবা, তিনি ছোটবেলা থেকে তোমায় মানুষ করেছে, তারপরে গ্রাম্য ছেলেদের সঙ্গে বড় হয়েছো, কাঠাকে পর্যন্ত হিসাব শিখেছো, কথাবার্তা সামান্য তোতলা করে বলো, বাল্যকাল বালকদের সঙ্গে খেলে কাটালে, যৌবন হলে পরে দাস্যবৃত্তি স্বরূপ নানান জায়গায় পূজারীর কাজ করলে, তারপরে 300 টাকা পণ দিয়ে বিয়ে হলো। ভালো করে তুমি কথা বলতে পারো না, একটু সামান্য জড়তা আছে কথায়, বাহ্যিকভাবে দেখতে তোমাকে তেমন কোনো সাধু সন্ন্যাসীর কোনো চিহ্ন শরীরে নেই, অথচ তোমার জীবন যেন এক অদ্ভুত। সবাই যেন তোমার কাছে গুরুতুল্য, শিক্ষক তুল্য, সবাইকে তুমি আগে প্রণাম করো, তাই সকলের কাছে তুমি যেন অনভিজ্ঞ থাকো। এইটুকু আমরা গতদিন পাঠ করেছি। তারপরের অংশ আজকে পাঠ করব। পুথিকার ঠাকুরের কিরকম ভাবে বর্ণনা দিয়েছেন, এবং আজ যেটা পাঠ করব সেটা শিশুর সম সরলতা ঠাকুরের জীবনে যেরকম ছিল। শিশু যেমন যে যা বলে বিশ্বাস করে নেয়, সেই সরলতা নিয়ে জীবন যাপন করেছেন ঠাকুর সারাটি জীবন। তারই একটি উদাহরণ আজকে আমরা এখানে পাবো। শিশুর সমান রীতি সরল অতিশয়, যে যা বলে সকলের কথায় প্রত্যয়, শোনো 2-1 কথা প্রত্যয়ের কই, নাহি কিছু মিষ্ট রামকৃষ্ণ কথা বই। একদিন আহার করেন প্রভুবর, বেলা প্রায় কিছু কম 2:30 প্রহর, অর্ধেক আহার সাঙ্গ আর নয় বেশি, হেনকালে মূত্রবেগ দেখা দিল আসি। উঠিয়া অমনি প্রভু বরাবর চান, গঙ্গা কূলে যেইখানে ফুলেরও বাগান, বাঁধানো পোস্তার কাছে নালা যেইখানে, শ্রীপ্রভুর মন্দিরের কিঞ্চিত পশ্চিমে মূত্রত্যাগে বসিলেন আপনার ভাবে, বাঁপার আঙ্গুলি এক পিপিরায় ডোবে, বাপায়ের আঙ্গুলি এক পিপিরার ডোবে, পিপিরার স্বভাব আছয় যেরকম, কোমল আঙ্গুলির নিচে করিল দংশন। শ্রীমন্দিরে প্রভুদেবে ফিরিয়া আসিলেন, অনুভব কইলা জ্বালা আঙ্গুলির তলে, শশব ব্যস্ত হইয়া জিজ্ঞাসে জনে জনে, অঙ্গুলে দংশন কিসে করেছে বাগানে, না বুঝিয়া একজন করিল উত্তর, ওখানে অনেক সাপ ডোবেরও ভিতর। শুনিয়া সে কথা প্রভু বুঝিলা তখন, তবে তো নিশ্চয়ই ইহা সাপেরও দংশন, উপায়ের হেতু প্রভু কোন সেই জনে, হইবে সাপের বিষ বিনষ্ট কেমনে। প্রত্যুত্তরে প্রভু দেবে কহিল তখন, বিষে হয় বিষ নষ্ট কহে সাধারণ, সেই হেতু প্রভুরায় বসিলেন গিয়া, পূর্ববৎ ডোবেতে আঙ্গুলি ঢোকাইয়া, পুনশ্চ দংশন এই মনে মনে আস, যাহাতে হইবে গোটা বিষেরও বিনাশ। খরতর ঢালে কর প্রচন্ড তপন, প্রফুল্ল মুখরা বিন্দু মলিন বরণ, 2-4 দণ্ড এই মতে 2-3-4 দণ্ড এই মতে কাটে, হেনকালে শ্রীমন মোহন গিয়া জোটে, না পাইয়া প্রভু দেবে আপন মন্দিরে, অন্বেষণ হেতু তত্ত্ব করে চারিধারে, অবশেষে গঙ্গা কূলে দেখিবারে পায়, প্রখর প্রচন্ড রৌদ্রে প্রভু দেবে রায়, বদনে বিষাদ মাখা আছয়ে বসিয়া, ডানি হাতে অন্ন মাখা গেছে শুকাইয়া, দ্রুতগতি উতরিয়া তাহার গোচর, কারণ জিজ্ঞাসা করে গেহি ভক্ত বর, আদি অন্ত বৃত্তান্ত শুনিয়া তিনি কন, পিঁপড়ার কর্ম ইহা নহে সাপের দংশন, যেমন পশিল কানে ভক্তর বাণী, তখনই হইল সুস্থ
প্রভু গুণমণি, শ্রীমুখ প্রফুল্ল মহা আনন্দের ভরে, প্রবেশিলা ভক্ত সহ আপন মন্দিরে, শিশুর অধিক প্রভু সরল অতিশয়, সকলের বাক্যে তার সমান প্রত্যয়, সমাদরে সকলের সম্মান বিহিত, তৃণের অপেক্ষা লঘু স্বভাব চরিত। ঠাকুরের চিরকাল ছিল শিশুর মতো সরল বিশ্বাস। যে যা বলেন সকলের কথা সরল বিশ্বাসে তিনি মেনে নেন। পুথিকার তাই বলছেন, এখানে দু চারটি তার জীবনের এরকম কথা বলবো, সেগুলি ঠাকুরের কথা বই, অন্য কোনো কিছু কথা নয়, শুনুন, বেশ ভালো লাগবে। একদিন বেলা প্রায় 2:30 প্রহর, ঠাকুর খেতে বসেছেন। খেতে খেতে হঠাৎ তার মূত্রবেগ আসে। তিনি ওই এঁটো হাতেই উঠে যান গঙ্গার ধারে, ফুলের বাগান পার হয়ে যেখানে নালা আছে সেইখানে তিনি পেচ্ছাপ করতে বসেন। পেচ্ছাপ করতে যখন তিনি বসছেন, তখন তার বাঁ পায়ের আঙুলটা একটা পিঁপড়ের গর্তের মধ্যে ডুবেছিল। সেই পিঁপড়ের গর্তে পিঁপড়ে তাকে তখন ওখানে কামড়ে দিয়েছে। তিনি ততটা খেয়াল করেননি। যখন ফিরে এলেন, এসে আবার খেতে বসছেন, সেই সময় জ্বালা অনুভব করছেন। তাই তিনি সকলকে বলে বেড়াচ্ছেন যে আমি ওখানে পেচ্ছাপ করতে গেছিলাম, ওইখানে গর্তের মধ্যে আঙুল ঠেকেছিল, সেই গর্তের ভেতরে কি যেন আমার পায়ে কামড়েছে। এই কথা তো সবাইকে জনে জনে বলছেন। তাই একজন শুনে বললেন, ওই গর্তগুলোতে সাপ থাকে অনেক। ঠাকুর তো ভেবে নিলেন তাহলে সাপে কামড়েছে। তিনি বললেন, তাড়াতাড়ি আমায় বলো তাহলে কি করলে সেটা সারবে। সেই ব্যক্তি বললেন, শুনেছি যে পুনরায় যদি সাপ দংশন করে তাহলে বিষে বিষে বিষ নষ্ট হয়। ঠাকুর সেই মতো বিশ্বাস করে নিয়ে প্রথমে এক কথা বিশ্বাস করলেন, এখন আবার কথা বিশ্বাস করলেন, করে গিয়ে সেই এঁটো হাতেই সেইখানে গিয়ে গর্তের মধ্যে পায়ের আঙুল ঢুকিয়ে বসে আছেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, বিকেলও গড়িয়ে যায়। প্রখর রৌদ্রে ঠাকুরের বদন যেন, মুখমণ্ডল সব কালো হয়ে গেছে, তার কষ্ট হচ্ছে শরীরে, দেখে বোঝা যাচ্ছে। এমন সময় মনমোহন এসেছেন, এসে খুঁজছেন ঠাকুর কোথায় গেল, ঠাকুর কোথায় গেল। অনেক খোঁজাখুঁজির পর তাকে গিয়ে গঙ্গার পাড়ে পেলেন। দেখছেন যে হাতের ভাঁজ শুকিয়ে গিয়েছে কখন, আর তিনি পায়ের আঙুল গর্তে ঢুকিয়ে বসে আছেন। জিজ্ঞাসা করে তিনি আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছু বললেন। তখন মনমোহন বললেন যে ওটা আর কিছু না, ওখানে পিঁপড়ে কামড়েছে। যেই না বলা, ঠাকুর সঙ্গে সঙ্গে সেটিও বিশ্বাস করে নিলেন। যেই না বিশ্বাস করলেন, অমনি তিনি সুস্থ হয়ে গেলেন। আবার সব ভক্তদেরকে নিয়ে তিনি তার ঘরে এলেন। তিনি এইরকম ভাবেই সকলের কথার সমাদর করতেন, এবং তৃণের অপেক্ষাও লঘু ছিল তার স্বভাব। সমাদরে সকলের সমান বিহিত, তৃণের অপেক্ষা লঘু স্বভাব চরিত। জয় ঠাকুর, নমস্কার।